হোলি বা দোলযাত্রার জন্ম এই ভারতবর্ষে হলেও রঙে রঙে বসন্ত বরণের প্রথায় কিন্তু ভারতীয়দের কপিরাইট নেই। রঙের উৎসব আর বসন্তের শুভ সূচনা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভারত ছাড়াও পৃথিবীর নানা প্রান্তে। আজ কথা বলবো সেই নিয়েই। তবে তার আগে ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটাও প্রেস করে নিন, নাহলে পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাবেন কি করে। আর হ্যাঁ, দোল নিয়ে আমাদের আগের ভিডিওটা দেখেছেন কি? সেখানে কিন্তু আমরা দোল এবং ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের পৌরাণিক গল্প এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দোলযাত্রার গল্প শুনিয়েছি। দেখা না হয়ে থাকলে একবার চট করে দেখে নিতে পারেন। এবার আসি আজকের পর্বে। ভারতবর্ষে মূলত দোল বা হোলিকে কৃষ্ণ রাধার প্রেমলীলার সঙ্গে একাত্ম করে একটি পৌরাণিক বা ধর্মীয় উৎসব হিসাবে পালন করা হলেও দোলের খুব গুরুত্বপূর্ণ সামাজিক তাৎপর্য রয়েছে বসন্তের আবাহনের মধ্যে। ফাল্গুনী পূর্ণিমায় ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমভাবে পালিত হয় দোল উৎসব। উত্তরপ্রদেশের মথুরার ব্রজবাসীদের লঠমার হোলি, হোলি মিলন, ফুলের হোলি, মহারাষ্ট্রের রং পঞ্চমী, পাঞ্জাবের নিহাং শিখদের হোল্লা মহল্লা, গোয়ার শিগমো, রাজস্থানের রাজকীয় হোলি, উত্তরাখণ্ডের কুমাউনি হোলি, কেরালার মঞ্জুল কোলি বা উকুলি, গুজরাটের ধুলেটি, হরিয়ানার ধুলন্ডি, বিহারের ফাগুয়া, ছত্তিশগড়ের ভাগোরিয়া হোলি, মণিপুরের ইয়াওসাং, ওড়িশার দোলা, অন্ধ্রপ্রদেশের মেদুরু হোলি, বাংলার দোলযাত্রা, এমন নানা নামে নানাভাবে পালিত হয় বসন্ত উৎসব। তবে বসন্ত বরণ যে শুধুমাত্র ভারতবর্ষেই হয় এমনটা কিন্তু নয়। ভারতের পরিসীমার বাইরেও বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে পালিত হয় এমন কিছু উৎসব যার সাথে মিল রয়েছে ভারতের হোলির। দোলের দিনে পিচকারি দিয়ে রং ছিটানোর খেলা বা ছোট্ট ছোট্ট বেলুনে রঙিন জল ভরে পথ চলতি মানুষের গায়ে ছুঁড়ে মারার দৃশ্যের সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু এমন দৃশ্য যদি বার্লিনে দেখা যায় তাহলে কেমন লাগবে? জার্মানির ওবারব্রামবুকে শহরের বিখ্যাত ব্রিজের উপর এমনভাবেই পালিত হয় ওয়াটার ফাইট ডে। 1732 সাল থেকে উদযাপিত হয়ে চলেছে এই বিখ্যাত জলযুদ্ধ, যার সাথে ভীষণ রকম মিল রয়েছে আমাদের দোলযাত্রার। আবার ইংল্যান্ডের গ্লুচেস্টারের কুপার্স হিলে প্রতি বছর আয়োজিত হয় এক আশ্চর্য উৎসব, যার নাম গ্লুচেস্টার চিজ ফেস্টিভ্যাল। পাহাড়ের উপর থেকে গড়িয়ে দেওয়া হয় 4-5 কেজি ওজনের চিজের তৈরি বল। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা এই বলটিকে ধরা নিয়ে চলে প্রতিযোগিতা। একই পাহাড়ের ঢাল, তার উপর চিজের জন্য পথ হয়ে যায় পিচ্ছিল। চিজ বল ধরতে গিয়ে মাঝপথে মাখনে মাখামাখি হন অংশগ্রহণকারীরা, পড়ে গিয়ে চোটও পান অনেকে। এই উৎসবের মাধ্যমেই সে রাজ্যে বসন্তের উদযাপন হয়। স্পেনের লা টোম্যাটিনা উৎসবের কথা জানেন কি? যারা যারা বলিউডের বিখ্যাত সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন। স্পেনের এই উৎসবে কৃত্রিম রং নয়, পাকা টমেটো দিয়ে হোলি খেলা হয়। জানা যায় 1945 সালে স্পেনের সোমব্রে স্ট্রিটে মারামারিতে জড়িয়ে পড়ে স্থানীয় যুবকদের দুটি গোষ্ঠী। লাঠি বন্দুকের বদলে তাদের অস্ত্র ছিল টমেটো। মজার বিষয় হল এই টমেটো যুদ্ধই পরবর্তীকালে পরিণত হয় লা টোম্যাটিনায়। লা বাটাল্লা দেল ভিনো কথাটার বাংলা করলে দাঁড়ায় ওয়াইনের উৎসব। এই উৎসবটিও স্প্যানিশ, তবে টমেটোর বদলে এই উৎসব পালিত হয় রেড ওয়াইন ছোঁড়াছুড়ি করে। স্পেনের বিলবাও শহর থেকে 100 কিলোমিটার দক্ষিণে রিওজা অঞ্চলে প্রতি বছর 29শে জুন পালিত হয় এই উৎসব। স্পেনের মতো ইটালিতেও হোলি পালিত হয় খাদ্যদ্রব্য ছোঁড়াছুড়ি করে, তবে টমেটো বা ওয়াইন নয়। ইতালিতে রঙের উৎসব পালিত হয় কমলা লেবু ছুঁড়ে। বাত্তাইয়া ডেলে অরেঞ্জে বা ব্যাটেল অফ অরেঞ্জ এমনই এক উৎসব। এক মধ্যযুগীয় অত্যাচারী ডিউকের শাসন থেকে মুক্তি পাওয়াকে কেন্দ্র করেই ইতালির ইভরিয়া অঞ্চলে পালিত হয় এই উৎসব। গ্রিসের ফ্লাওয়ার ওয়ার কার্নিভাল বা ময়দাযুদ্ধ কিন্তু অনেকটা হোলিরই মতো, যদিও এই উৎসব পালিত হয় যুদ্ধের মতো করে, ঠিক যেমনভাবে ভারতে শিখরা পালন করেন হোল্লা মহল্লা। দক্ষিণ মধ্য গ্রিসের ছোট্ট বন্দরনগরী গ্যালাক্সিটিতে
এভাবেই উদযাপিত হয় হোলি। পরনে প্লাস্টিকের ভারী রেনকোট, চোখে মোটা গগলস, কারোর মাথায় আবার বাহারি পরচুলা, এভাবে সেজে আবিরের বদলে ময়দা উড়িয়েই গ্রিসের মানুষ উদযাপন করেন এই উৎসব। এই উৎসবের সঙ্গে পৌরাণিক যোগ তো রয়েছেই, পাশাপাশি ঐতিহাসিকভাবেও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 19 শতকে অটোমান শাসনের আওতায় ছিল গ্রিস। সে সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিশেষ করে গমের দাম বাড়ার প্রতিবাদে যে ঐতিহাসিক ফ্লাওয়ার ওয়ার ঘটেছিল তাকে কেন্দ্র করেই প্রতিবছর পালিত হয় এই ফ্লাওয়ার ওয়ার কার্নিভাল উৎসব। অস্ট্রেলিয়ার চিনচিলা প্রদেশে মেলন ফেস্টিভ্যালে তরমুজকে কেন্দ্র করে আয়োজিত হয় এক উৎসব। তরমুজ দিয়ে একদিকে যেমন তৈরি হয় বিভিন্ন পানীয়, তেমনি তরমুজ থেতো করে তার নির্যাস ব্যবহার করা হয় রং হিসাবে, যা মাখামাখি করেন সাধারণ মানুষ। তাছাড়াও আয়োজিত হয় তরমুজ স্কিইং, টস, বাঞ্জি জাম্পিং, আয়রনম্যান রেস প্রভৃতি নানা ধরনের প্রতিযোগিতা। তবে ইউরোপ, অস্ট্রেলিয়া ছাড়াও এশিয়ারই ভারত ব্যতীত অন্যান্য দেশে হোলি পালিত হয় কিছুটা অন্যভাবে। যেমন ভারতীয় হোলির থাই সংস্করণ হল সংক্রান। বরফ ঠান্ডা জলে রং মিশিয়ে খেলা হয় এই উৎসবে। আবিরের বদলে থাইল্যান্ডের মানুষরা ব্যবহার করেন রঙের পেস্ট। পিচকারি দিয়ে এই রং ছোঁড়া হয়। বৌদ্ধ নববর্ষকে স্বাগত জানাতে বছরের প্রথম দিনটা এভাবেই উদযাপিত হয়। একসময় নাকি বিশ্বের সবচেয়ে বড় জলযুদ্ধ ছিল এই উৎসব। এদিন দেশ জুড়ে পাথর নির্মিত বুদ্ধমূর্তিগুলিকে স্নান করানো হয়। বৌদ্ধ সন্ন্যাসী ও ভিক্ষুদের গায়ে রঙিন জল ছিটিয়ে সম্মান জানানো হয়। আবার কোরিয়ার বোরিয়াং শহরে জুলাই মাসের 2 সপ্তাহ ধরে চলে অদ্ভুত এক উৎসব, যার নাম মাড ফেস্ট। ঠিকই বুঝেছেন, আক্ষরিক অর্থেই কাদা ছোঁড়াছুঁড়ি। এই উৎসবে সামিল হতে দেশ বিদেশ থেকে হাজির হন হাজার হাজার মানুষ। 1999 সাল থেকে শুরু হয় এই আশ্চর্য উৎসব। এই উৎসবের উদ্দেশ্য কাদা থেকে তৈরি প্রসাধনীর প্রচার। আয়োজকদের মতে বোরিয়াং শহরের কাদায় নাকি জার্মেনিয়াম এবং বেন্টনাইটের মতো খনিজ রয়েছে, যা বিশেষভাবে ত্বকের জন্য উপকারী। কাদা ছোঁড়াছুড়িতে কিন্তু কোরিয়ার থেকে কোনো অংশেই পিছিয়ে নেই মার্কিন যুক্তরাষ্ট্র। মিশিগানে পালিত অ্যানুয়াল মাড ডেতে দক্ষিণ পূর্ব মিশিগানের মাঠগুলিতে বিশাল বিশাল গর্ত করে তৈরি করা হয় কাদার পুল। তারপর সেখানে আয়োজিত হয় দৌড় সহ নানা প্রতিযোগিতা। মূলত 5 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য এই উৎসব শুরু হলেও পরবর্তীতে তাতে যোগ দেন প্রাপ্তবয়স্করাও। এই সব উৎসবের পাশাপাশি ভারতের বাইরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া সহ একাধিক দেশে পালিত হয় ভারতের মতো করেই হোলি উৎসব, যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকেন রাধাকৃষ্ণ। তবে উৎসব যেমনই হোক না কেন, তার সাথে জড়িয়ে থাকা আনন্দ উচ্ছ্বাস সবার জন্যই সমান। আপনার কি আর কোনো অঞ্চলের হোলির বিষয় জানা আছে? যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। রঙের উৎসব আপনার জীবনকেও রঙিন ও আনন্দময় করে তুলুক। শেষ করছি আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।